আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ষষ্ঠ অধ্যায় আমি হব আমার স্থপতি এর প্রথম পর্বে আজকে আমরা দেখব 95 পৃষ্ঠার ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। আমি হব আমার স্থপতি। ঘরবাড়ি, দালান কোঠা, ব্রিজ, বিভিন্ন স্মৃতিস্তম্ভ ইত্যাদির নকশা যিনি তৈরি করেন ও কাজটি সঠিকভাবে হচ্ছে কি না খেয়াল রাখেন তাদেরকে আমরা স্থপতি বলি। যেমন শহীদ মিনার, সংসদ ভবন, স্মৃতিসৌধ, পদ্মা সেতু ইত্যাদি আমাদের দেশের এক একটি স্থাপনা যা বাংলাদেশকে পৃথিবীর বুকে পরিচিতি এনে দিয়েছে। স্থপতিরা এগুলো নকশা তৈরি করেছেন এবং এগুলো সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা সেগুলো খেয়াল রেখেছেন। তাহলে বুঝতেই পারছো, স্থপতি তার নির্মাণ দক্ষতা, জ্ঞান, বুদ্ধি ও সৃজনশীল চিন্তাকে কাজে লাগিয়ে এক একটি চমৎকার স্থাপনা তৈরি করেন। এই অধ্যায়ে স্থপতিদের নিয়ে কথা বলা হচ্ছে কারণ আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের নিজেদের জীবন ও ব্যক্তিত্ব গড়ার জন্য এক একজন স্থপতি। আমাদের প্রত্যেকের মধ্যেও রয়েছে একটি করে ম্যাজিক বক্স, যার ভেতরে কিছু গুণ বা সুপার পাওয়ার রয়েছে। তো আমরা আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতিতে এই সুপার পাওয়ারগুলোকে ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করে থাকি। এই অধ্যায়ে আমরা আমাদের সুপার পাওয়ার আবিষ্কার করব, যা আমাদের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা বা পরিস্থিতিকে মোকাবেলা করতে সাহায্য করবে। তো এখানে আমার সুপার পাওয়ার এই অংশে বলা আছে কি, পরের পৃষ্ঠায় দেওয়া আমাদের নিজের ম্যাজিক বক্সটি দেখে নিই এবং আমার সুপার পাওয়ার বা গুণগুলো ছোটো ছোটো ঘরে লিখি। তা আমরা 95 পৃষ্ঠা এখানে একটা ছক আছে। এখানে তোমাদের যে কাজটি করতে হবে যে ম্যাজিক বক্সের সুপার পাওয়ারগুলো পাওয়ার জন্য আগামী কয়েকদিন নিজেদের বিভিন্ন অনুভূতি বোঝার চেষ্টা করব। তো এই জন্য বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নেব, আমরা বোঝার চেষ্টা করব রাগ, দুঃখ, ভয় ও মানসিক চাপের সময় তারা কী আচরণ করে, কিভাবে করে, তাদের অনুভূতিগুলোর প্রকাশগুলো কেমন হয়। নিচে কিছু অনুভূতির ছবি এবং নাম এলোমেলোভাবে দেওয়া আছে। তো নাম দেখে সঠিক অনুভূতিগুলো এখান থেকে আমরা খুঁজে বের করব এবং দাগ টেনে মিলিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শিক্ষার্থীরা, 95 পৃষ্ঠার এই কাজটা করা যাক। এখন দেখো, প্রথম যেটা রয়েছে এটা হচ্ছে কি, এটা মানসিক চাপের অনুভূতি। তারপর এই যে এটা যেটা রয়েছে এই ইমোজিটা হচ্ছে ভয়ের অনুভূতি, এই ইমোজিটা হচ্ছে রাগের অনুভূতি, তারপর এই ইমোজিটা হচ্ছে দুঃখের অনুভূতি, এটা হচ্ছে অসুস্থর অনুভূতি, এবং আরেকটা যেটা বাকি আছে এই ইমোজিটা হচ্ছে খুশির অনুভূতি, ঠিক আছে? তো আমরা কিন্তু এই যে ছকটা পূরণ করলাম বা ম্যাচিং করে ফেললাম। তো আগামী ক্লাসে 97 পৃষ্ঠায় দুটা কাজ আছে, আমার মানসিক চাপ ও ভয়ের অভিজ্ঞতা, এবং যখন মানসিক চাপ ও ভয় হয় তখন আমি কি করি। তো এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ অধ্যায় 95 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।